আচ্ছা, অনেক অনেক ভালো লাগছে। আমরা মাত্রই আসলাম অবশ্য। আজকে আমরা খুব ব্যস্ত ছিলাম, দুইজন মিলে ভার্সিটিতে অনেক কাজ টাজ করেছি। এখন হচ্ছে আমরা দুজন মিলে রেডি টেডি হয়ে আসছি, কেবল মানে শুরু করেছি দেখা, তো অনেক এক্সাইটেড। অনেক ভালো লাগছে। হ্যাঁ, আজকেই প্রথম মাত্র আমরা এসেছি, আসছি। এখনো বই দেখি এই নাই, বছরে এর দেখবো। আগে আসা হয়নি, তো হচ্ছে না, এর আগে এবার কখনো মানে আমি খুবই এক্সাইটেড যে এবার আমি একটু খুব ভালো ভাবির মতো সঙ্গে দেখবো। ভাবি। আমার ননদ সহ হ্যাঁ, এখনো এসেছি বই এখানে। কেনা হয়নি, আমরা মাত্র আর এসেছি হচ্ছে আর কি। এখানে আমাদের অনেক মানুষ আসছে, সবাই শাড়ি পরে হুমায়ুন আসছে, এই জিনিসগুলো অনেক আনন্দময় দেখতে। ও জামাই হচ্ছে, সে অনেক ব্যস্ত এখনো, চেম্বার থেকে বের হয় নাই, সে হচ্ছে অ্যাডভোকেট, তো বের হতে অনেক সময় লাগবে, এই জন্য আমরা আগেই চলে আসছি। না না, সে পারমিশন দিয়েছে, আমরা দুইজন মিলেই আসছি। আমার ননদ সহ আসছি আমরা দুইজন মিলে। ওকে আনতে চেয়েছিলাম, কিন্তু ও পরে ফোন দিয়েছে যে আর এখন আসতে পারবে না। হ্যাঁ, অনেক অনেক বেশি ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো আর কি। আমি হচ্ছে ওকে আসলে মিস করতেছি এই সময়টায়। আসলে আমি চাচ্ছিলাম যে ও একটু আসুক, কিন্তু ও অনেক ব্যস্ত, ওর মানে কাজে। আবার ডিস্টার্বও করতে চাচ্ছি না, এই কারণে ওকে রেখেই আসছি, ননদ সহ চলে আসছি। আচ্ছা, কখন কি সময় হয়েছিল যে ভালোবাসার একটা সময় কাটানো এমন কোনো সময়? আহ, বিয়ের পরে বিয়ের পরে তো অনেক ভালো সময় কাটিয়েছি, পরে হচ্ছে আসলে দুইজনই দুইজনের প্রফেশনে ব্যস্ত হয়ে গেছি। এরকম কারণে তো একটা বিভেদ সৃষ্টি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। আপনার কি ধারণা? তা তো হয়, তবে হচ্ছে পুরো ব্যাপারটাই হচ্ছে মেনে নেওয়া, আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রোমাইজ করতেই হয়। আমরা তো কেউই আসলে 100-তে 100 না, সবারই আসলে ইয়া থাকে। আচ্ছা, আমি তো বিয়ের পরে প্রেমটা করা শুরু না বিয়ের আগেই? বিয়ের আগে কিছু ছিল না, আমরা অ্যারেঞ্জই বিয়ে না, করছি। আমি এই কথা বলি যে আপনি যে এখনকার যুগে যে মেয়ে ছেলেগুলো প্রেম রিলেশনে যাচ্ছে, সে এই রিলেশনের আগে এখানে আগে প্রেম করাটা ভালো নাকি ও বিয়ের আচ্ছা, পরে প্রেম? অবশ্যই বিয়ের পরে বিয়ে মানে প্রেম করাটা আসলে ভালো। বিয়ের আগে আসলে ওভাবে আসলে করাটা ঠিক না। আমার কাছে মনে হয় ইসলামিক ওয়েতেও ধরা যায়, আবার হচ্ছে এমনিতেও দেখা যায় যে বিয়ের আগে আসলে মানুষ যেমন থাকে, আসলে নিজের সব থেকে ভালো ভার্সনটাই দেখায়, কিন্তু আসলে বিয়ের পর ব্যাপারটা আসলে ওরকম না। পুরো একটা মানুষের ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, দুটা মিলেই আসলে মানুষ। তো দুটো অ্যাকসেপ্ট করাটা ইজি হয়ে যায়। আচ্ছা, আমি দেখি যে রিলেশন করে বা বিয়ের পরেও বিবাদ থাকে, ভাঙাভাঙি সৃষ্টি, এই কারণগুলো কি মনে হয়? আসলে এগুলো তো মানে দুজন দুজনকে না বোঝা, প্লাস আসলে সময় সময় দেওয়া উচিত। আমার কাছেও যেটা মনে হয়, আমিও মাঝে মাঝে আপসেট হই যে ও এত ব্যস্ত কেন, তো হচ্ছে কিন্তু আমার মনে হয় যে তারপরেও তাকে একটু বোঝা, কারণ সে তো আসলে কাজেই ব্যস্ত। জীবনে কি টাকাটাই সব? না, টাকা সব না। তাহলে এই এটা যে আমরা যে এখানে এখানে যে একটা সময় কাটাচ্ছি, এটার থেকে মনে হয়, মানে এটা আমার কাছে মানে খুবই মূল্যবান একটা সময়। আজকে প্রায় 17তম দিন। হুম। আপনি মিস করতেছেন আপনার হাজবেন্ডকে? হ্যাঁ, করছি। খ্রিস্টান মাসে একবারই আসে, একবারই আসে, হ্যাঁ। পাওয়া যায় না। হ্যাঁ, এখন আসলে কি করব, ইচ্ছা ব্যস্ত নাই, মানুষ। হ্যাঁ, ইচ্ছা নাই নিয়ে আসার? অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু এখন তো আসতে পারবে না, এই কারণে একাই চলে আসছি। আচ্ছা।